শান্ত ঘুম আর স্থির স্নায়ুর গল্প বলতে এসেছি। তার আগে অন্য বিষয় নিয়ে একটু বলে নেই। আমার সামনে যা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সর্পগন্ধা, যার বোটানিক্যাল নাম হচ্ছে রাউবেলফিয়া সার্পেন্টিনা। আজকাল আমরা অনেকেই প্রচার করছি এরকম যে সর্পগন্ধা গাছ বাড়িতে থাকলে সাপ আসে না। এই যে সাপ আসে না, এর সপক্ষে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা যুক্তি নেই। সুতরাং প্রকৃতিতে জন্ম নেওয়া এই উদ্ভিদটি আমরা যদি প্রকৃতি থেকে উঠিয়ে নিয়ে বাড়িতে রোপণ করি এবং আমরা যদি বলি এটা বাড়িতে রাখলে সাপ আসবে না, তাহলে সাধারণ মানুষ এটা প্রকৃতি থেকে উঠিয়ে নিয়ে বাড়িতে রোপণ করবে এবং এটার যে ন্যাচারাল পরিবেশটা দিতে পারবে না, গাছটি মরে যাবে, প্রকৃতি থেকে এই উদ্ভিদটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই ধরনের কথা একেবারেই বলা উচিত না। আমি দায়িত্ব নিয়ে আবার বলছি, সর্পগন্ধা গাছ বাড়িতে থাকলে সাপ আসে না, এই তথ্যটি সম্পূর্ণ ভুল। বলেছিলাম শান্ত স্নায়ুর গল্প বলবো। এই যে সার্পেন্টিনা বা রাউবেলফিয়া সার্পেন্টিনা বা সর্পগন্ধা, এটা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, স্নায়ু শান্ত করে, মানসিক অস্থিরতা কমায়, অনিদ্রা ও ঘুমের সমস্যা দূর করতে সহায়ক, উদ্বেগ ও অতিরিক্ত উত্তেজনা কমাতে ব্যবহৃত হয়। কিছু কিছু ক্ষেত্রে মানসিক রোগের চিকিৎসায়ও এটা ব্যবহার করার ইতিহাস আছে। হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে। তবে এই উদ্ভিদটি থেকে যদি আপনি শতভাগ ফলাফল পেতে চান, তাহলে এই উদ্ভিদটি রোপণ করার পর বা যেখানে থাকে সেইখানে এটাকে প্রচুর পরিমাণে স্ট্রেসে রাখতে হবে। স্ট্রেসে রাখার পর এটার থেকে অ্যালকালয়েডগুলি রিলিজ করবে। সেই সময় যদি এর শেকড়টা উঠিয়ে নেন তাহলে এটা কাজে লাগবে। আরেকটা বিষয় হলো, এটাকে সর্পগন্ধা বলার কারণ হচ্ছে যে সাপের সাথে কোনো সম্পর্ক নেই। সর্পগন্ধা বলার কারণ হচ্ছে এই উদ্ভিদটি উঠানোর পর এর শুকনা মূলগুলি যদি একসাথে রাখেন, দেখলে মনে হয় যেন সাপের মতো পেঁচিয়ে আছে, এই জন্য এটাকে সর্পগন্ধা বলা হয়। আসলে সর্পগন্ধা নামটি হয়েছে, কিন্তু এর মধ্যে সাপের গন্ধ বলতে কিছু নেই। এটা একটা গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ। তবে একটা কথা বলা জরুরি, যে কোনো ভেষজ উদ্ভিদকে আমরা শতভাগ নিরাপদ মনে করি, আসলে এটা সঠিক নয়। যে কোনো ভেষজ উদ্ভিদ আপনি যদি সঠিক মাত্রা, সঠিক ইন্ডিকেশান, কখন সেবন করতে হবে, কিভাবে সেবন করতে হবে, এইগুলি যদি ঠিক না থাকে তাহলে ভয়াবহ ক্ষতি হতে পারে মানুষের। যত্রতত্র ভেষজ চিকিৎসায় যে কোনো উদ্ভিদ যে কোনোভাবে ব্যবহার করা উচিত নয়। সর্পগন্ধা যেহেতু শক্তিশালী ঔষধি উদ্ভিদ, সুতরাং এটা ব্যবহার করতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।